হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমি কী বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি জবা গাছ। আর জবা গাছে এই শীতকালীন যে আস্তে আস্তে শীত আমাদের দিকে এগিয়ে আসছে, আর এই সময় আমরা কী খাবার বা কী পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর ফুলের সাইজ হবে এত বড় বড়। তো চলুন আর দেরি করব না, একদম কটা গাছ ফুল এসছে সেই ফুলগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। সবই আমার কাছে পুনে, ব্যাঙ্গালোর আর টপিক্যাল ভ্যারাইটি জবা আছে। এইটা হচ্ছে টপিক্যাল ভ্যারাইটির জবা, এর নিচে আরেকটা আছে। আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এটা অস্ট্রেলিয়ান জবা। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর গ্রোথ আর এত পরিমাণ ফুল পাওয়ার জন্যে আমরা সবসময় লিকুইড খাবার প্রদান করে থাকি গাছকে। চলুন আর ওদিকটা একটু দেখে নিই আমরা একদম চলে যাব। কী সেই খাবারটা আমরা বানাচ্ছি, যে খাবারটা আমরা গাছকে প্রদান করলে গাছে এত পরিমাণ কুঁড়ি এবং ফুল আসছে। তো দেখতেই পেলেন। তো আর দেরি করছি না, একদম আমরা খাবারটা বানিয়ে নেব। চলুন বানিয়ে আমরা সমস্ত গাছকে প্রদান করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটা লাইক করবেন, কেননা একটা লাইক আমাদেরকে অনেক মানে ভালোবাসার জায়গায় যে আমরা কিছু আপনাদের জন্য করতে পারছি এবং গাছকে সুন্দর করে আপনার সামনে তুলে ধরতে পারছি। তো চলুন গিয়ে আমরা খাবারটা বানিয়ে নিই এবং গাছকে প্রদান করি। দেখুন আমি খাবারটা বানাতে নিয়ে চলে এসেছি। কী উপাদান নিয়েছি সেটা সমস্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর উপাদানগুলো দেবার আগে আমি এই বানাতে গেলে আমাদের কী লাগছে সেটা তো এই আমরা দেখতেই পাচ্ছেন। আর এবার আমি নিয়ে নেবো এর জন্য 1 লিটার জল। তো এটা একটু সরিয়ে রাখছি। আমাদের 1 লিটার জল নিতে হবে। যখন আমি 1 লিটার জল নিয়ে নিলাম, এই 1 লিটার জলের মধ্যে আমাদের কী উপাদান দিচ্ছি সেটা একবার দেখে নিই। এই খাবারটা আমরা বাগানের সমস্ত গাছ, জবা থেকে আরম্ভ করে আমাদের যে সিজন ফুলগুলো হচ্ছে সেই সিজন ফুলগুলোতেও আমরা এই খাবারটা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আর সিজন ফুলে কেন দিতে বলছি, কেননা এই আমাদের তাড়াতাড়ি করে খাবারটা যত গাছকে আমরা দিতে পারবো তার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। কারণ আমাদের শীতকাল মাত্র 2 থেকে 2.5 মাস থাকে, কেননা জানুয়ারি শেষ হয়ে গেলেই শীতকাল মোটামুটি শেষ। আর এই 2 মাসের মধ্যে আমাদের গাছকে প্রচুর পরিমাণে ফুল আনতে হবে, সে জবা গাছ থেকে আরম্ভ করে বাগানের সমস্ত শীতকালীন ফুল গাছ। এর জন্য আমরা কী নিচ্ছি, রাসায়নিক নিচ্ছি আর একটা মাত্র উপাদান নিচ্ছি, সেটা হচ্ছে জৈব। আর যেটা আমাদের ঘর থেকে পাওয়া যাচ্ছে। আর সর্ষে খোল তো আমি আগেই বলছি, কেননা আমাদের সর্ষে খোল কেননা দিতে হচ্ছে, লিকুইডে সর্ষে খোল দিলে কি হয়, গাছের নাইট্রোজেন পরিমাণটা বেড়ে যায় এবং যার ফলে প্রচুর পরিমাণে গাছ তাড়াতাড়ি করে বৃদ্ধি পাবে এবং গাছের ফুল ফল আনতে সাহায্য করবে। তো প্রথমে আমি নিয়ে নেবো হচ্ছে সর্ষে খোল। এই সর্ষে খোলে যদি কারো কাছে না থাকে, কারো কাছে যদি বাদাম খোল থাকে তো সে বাদাম খোলটা দিতে পারেন, কিন্তু বাদাম খোল বড্ড কস্টলি। আমাদের শখের বাগানিরা বাদাম খোলটা দেওয়াটা অতটা পারি না, কিন্তু যারা পারবেন বাদাম খোল দিতে তাহলে তো বাদাম খোল দিলে খুব ভালো হয়। আর এই সর্ষে খোলটা আমাদের দিতে হবে 1 লিটার জলের জন্যে 4 চামচ। দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, 3 চামচ, 4 চামচ। 1 লিটার জলের জন্যে এই চা চামচে 4 চামচ দিতে হবে আমাদের সর্ষে গুঁড়ো। কোনো এটা দিলে হবে না, আমার যে কেক যেটা বলি আমরা, যে বড় যেগুলো থাকে সেরকম দিলে তাড়াতাড়ি করে গুলাবে না। এটা আমাদের 2-3 ঘন্টার মধ্যে আমাদের এটাকে লিকুইড ফর্মে তৈরি করতে হবে, করে আমরা গাছকে প্রদান করব। এরপর আমি যেগুলো দিচ্ছি সেগুলো কি, এর জন্য আমাদের কী উপাদান রেখেছি, 1 লিটার জলের জন্য 15 থেকে 20টা আপনাকে দিতে হবে ডিএপি দানা। আমি সেই 15-20টা ডিএপি দানা আমি দিয়ে দিলাম। এটা আমি বলছি শীতকালে গাছ থেকে আরম্ভ করে আমাদের 12 মাসে যেটা জবা গাছ থাকবে বা যে সারা বছর যে গাছে ফুল দেয় সেই গাছে আমরা এটা দিতে পারবো। তারপর দিতে হবে 1 চামচ, এই 1 চামচ দিতে হবে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। 1 চামচ দিয়ে দিলাম ক্যালসিয়াম নাইট্রেট। আর 1 চামচ দিচ্ছি হচ্ছে মিউরেট অফ পটাশ। এই যে আমার সমস্ত কিছুটা দেওয়া হয়ে গেল।
এই সমস্ত কিছু আমরা গুলিয়ে নেব। আর এর সাথে সাথে যদি আপনাদের এখনও এসে থাকে বাড়িতে কমলা লেবু, সেই কমলা লেবু খোসা আমার বাড়িতে এসে গেছিলো, তাই জন্য আমি কমলা লেবু খোসাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি না থাকে কোনো দেওয়ার দরকার নেই। এবার আমরা এটা সুন্দর করে গুলিয়ে নেব। এটা আমরা 3-4 ঘন্টা যদি আমরা রেখে দেব, রেখে দিয়ে আমরা এটা গাছকে প্রদান করতে পারবো, কিন্তু তার আগে আমাদের একটু ছেঁকে নিতে হবে। আর একটা প্রবলেম হচ্ছে, যদি সর্ষে খুলে কারোর অসুবিধা হয়, যে একটা গন্ধ তৈরি হয় সর্ষে খুলে, আর এই গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি একটা বলে দিচ্ছি। এইটার জন্য আমরা যদি 50 গ্রাম গুড়, 1 লিটার জলের জন্য 50 গ্রাম গুড় যদি আমি এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে এই যে সর্ষে ফুলের যে গন্ধটা, সেই গন্ধটাও দূর হয়ে যাবে। আর তার ফলে আপনার ব্যালকনিতে বলুন বা যেখানে হোক, যেখানে আপনাদের মনে হচ্ছে যে গন্ধ হতে পারে সর্ষে ফুলে, সেই গন্ধটা আর হবে না যদি আপনি গুড়টা দিয়ে দেন। তার ফলে আপনার যে কোনো জায়গায় আপনি সেই সর্ষে ফুলটা ইউজ করতে পারবেন। কিন্তু যদি গন্ধ মনে হয় তো আমরা এটা চাপা দিয়ে রেখে দেবো। এটা আমরা এখন 2 থেকে 3 ঘন্টা আমরা এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমরা বাগান ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে আমরা বাগানের সমস্ত গাছকে এটা প্রদান করে দেবো। তো চলুন 2-3 ঘন্টা থাকুক, পরে আমি ফিরে আসছি। 3 ঘন্টা পর ফিরে এলাম। এর জন্য আমরা ছেঁকে নেওয়ার জন্য আমরা একটা বালতি নিয়ে নিয়েছি, কারণ এই লিকুইডটা আমরা এর মধ্যে ছেঁকে নেবো, নিয়ে আমরা তোমার বাগানের সমস্ত গাছে প্রদান করব। 3 ঘন্টার মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। লেবু খোসাগুলো হয়ে গেছে। আর এটা কেন দেওয়া, এটা দেওয়া হচ্ছে কেননা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড ভাব থাকে, তো গাছের মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করবে, যেটা যদি আমাদের পার্মানেন্ট গাছ থেকে, কেননা আমি সব গাছেই দিচ্ছি এটা। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের কাজ করবে কমলা লেবুর খোসা। তো আমরা এবার এটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে আমরা বাগানের সমস্ত গাছকে এটা আমরা প্রদান করব। এই যে জলটা তৈরি হলো 1 লিটার জল, এর সঙ্গে আমরা সম পরিমাণ জল মিশিয়ে নেবো। কিন্তু 1 লিটার জলের সঙ্গে আমরা আরও 1 লিটার জল মিশিয়ে নেব, নিয়ে আমরা বাগানের সমস্ত গাছকে এটা প্রদান করবো। চলো আরও 1 লিটার জলের মধ্যে মিশিয়ে দিই। আমি 1 লিটার জল নিয়ে এসেছি, এর মধ্যে আমি 1 লিটার জল আরও মিশিয়ে দিলাম। এরপর আমরা এই জলটাকে আমরা বাগানের সমস্ত গাছকে প্রদান করে আসবো। চলুন বাগানের সমস্ত গাছকে আমরা প্রদান করি। বাগানে আমরা সমস্ত গাছকে এই অ্যাডেনিয়াম থেকে আরম্ভ করে বাগানের সমস্ত যত জবা গাছ আছে, যদি সিজের যদি কোনো গাছ থাকে, তো সব গাছেই আমরা এই খাবারটা প্রদান করে দেবো। যদি বড় গাছ হয় তাহলে আমরা দেবো হচ্ছে 1 কাপ করে, আর যদি ছোট গাছ হয় তাহলে আমরা দেবো হাফ কাপ। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।